মানুষ গুনাহ করবে, গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসসালামু আলাইকুম। মানুষ খাঁটি সোনা চিনতে পারে না। দেলোয়ার হোসেন সাঈদীর মতো হুজুর মানুষ চিনতে পারে নাই। মানুষ ভালো কিছু চিনতে পারে না। দেলোয়ার হোসেন সাঈদী আল্লাহ এত পরিমাণ জ্ঞান, এলেম জ্ঞান দান করেছে, গলায় এত পরিমাণ সুর আল্লাহ দিয়েছে। আমার সবথেকে ভালো লাগে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কুরআন তিলাওয়াত করাটা, তার ব্যাখ্যা দেওয়াটা। এখন আমার সবথেকে বড় একটা আয়াত খুব ভাল লাগে। উনি বললে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। এরকম দেখলেন তো কত সুন্দর আয়াত তিনি বলেন। তিনি যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকতেন, সবাই আল্লাহ ধ্যান জ্ঞান নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। তিনি এমনি এমনি আর নাম্বার ওয়ান, তার মধ্যে আল্লাহ এলেম জ্ঞান দিয়েছে, মানুষ সেটা বুঝতে পারেনি। মানুষ চক্রান্ত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক।